আশা পূর্ণ হলো না আমার মনের বাসনা। এই লাইব্রেরিটা শুরু করি 2018 সালে, যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের শেষের দিকে। তখন আমার এরকম ঘর ছিল না। আমি তখন মাথায় চিন্তা আসলো যে অবসর সময় যেহেতু আমারও ভালো সময় যাচ্ছে না, ছেলেমেয়েরাও এখন আর বিনোদনের ভালো মাধ্যম পাচ্ছে না, তারা কোনো কিছু শিখছে না, অবসর সময় আজে বাজে নেশা আসক্ত হচ্ছে। তখন থেকে আমি এই ভাবনাটা আসলো যে ছেলে মেয়েদেরকে আসলে বই পড়াই। এইখানে যে শিশু এবং স্কুলের ছেলেমেয়েরা আসলে বেশি আসে, তো আমরা এদেরকে নার্সিং করার চেষ্টা করতে যে স্কুল লেভেলে এবং শিশু যারা প্রাইমারি লেভেলে, এরা আসলে আসে বেশি মূলত লাইব্রেরিতে। তো শুরুতে আমি আমার বন্ধুদেরকে দিয়ে শুরু করলাম, আমার যারা সাথের বন্ধু বান্ধব আছে তাদেরকে বই পড়ানো শুরু করলাম। তারপরে যখন এটা ফেসবুক মাধ্যমে জানাজানি হলো, তখন বিভিন্ন এলাকার মানুষ যখন আমাকে নক করা শুরু করলো, তখন আমি সাইকেল দিয়ে দিয়ে আমি তখন বই দিতাম বিভিন্ন এলাকাতে। আমরা আসলে অনেক বড় বড় কাজ বা অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও এই জিনিসগুলো অনেক সময় করতে পারি না, যে মানুষের জন্য, সমাজের জন্য যেটা ভালো। তো আতিফ খুবই একটা গরিব পরিবার থেকে উঠে আসার পরেও ও চিন্তা করছে যে মানুষের মধ্যে কীভাবে জ্ঞানের আলো ছড়ায় দেওয়া যায়। তো আমি মনে করি এটা ওর সবচেয়ে বড় গুণ, যে ও মানুষকে এবং সমাজকে আলোকিত করার চেষ্টা করছে। সেই হিসেবে আমরা সবাই আশা করি এবং দোয়া করি যাতে ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। লাইব্রেরির জন্য আমি প্রত্যেক সপ্তাহে যতটুকু পারি যাই পারি প্রত্যেক দিন যে ভ্যান চালানোর পর যে 5 টাকা 10 টাকা জমে, সেগুলো আমি এই ব্যাংকে জমা করি শুধু লাইব্রেরির জন্য। তো আজকে এটা ভাঙবো, দেখি আমাদের কত টাকা, যদি অল্প টাকা। আমি চাই যে এভাবে অল্প অল্প থেকে অনেক কিছু হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি এই 2 মাসে প্রায় মোট এই ব্যাংকে জমিয়েছি 610 টাকা। তো যদিও এটা ক্ষুদ্র টাকা, আমি মনে করি এই ক্ষুদ্র ক্ষুদ্র থেকে একদিন অনেক বিশাল কিছু একটা টাকা হবে, যে টাকা আমি আমার স্বপ্নের স্থায়ী পাঠাগার স্থাপনের জন্য আমি একটা জমি কিনতে পারবো। তো আমি যখন শুরু করলাম তখনকার আমার ভাবনাই ছিল যে এই ছেলে মেয়েরা যেন অবসর সময় ভালো কিছু শিক্ষা পায়, এই উদ্দেশ্য থেকে আসলে এটা শুরু করা।
তো আমার ওই জিনিসটা মানে খুব লাগতো যে ছেলে মেয়েরা আসলে শিক্ষার মানে সুযোগ পাচ্ছে না, কারণ এলাকায় কিন্তু বিত্তবান অনেকে আছে, অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু আসলে এলাকা নিয়ে ভাবে না। আমার একটা স্বপ্ন শুরু থেকে যে আমরা স্থায়ী পাঠাগার করব, যেখানে নিজস্ব জমি থাকবে, সেই জমিতে আমরা একটা লাইব্রেরি ভবন করব, যেখানে একতলায় অডিটোরিয়াম থাকবে, একতলায় লাইব্রেরি থাকবে, একতলায় অতিথিদের থাকার জায়গা থাকবে, একটা রেস্টুরেন্ট, এরকম একটা ফুল সেট আপ সহ আমি শুরু থেকে আমাদের ইচ্ছা যে একটা স্থায়ী একটা লাইব্রেরি থাকবে একটা নিজস্ব জায়গাতে। এখন সেই একটা জায়গার জন্য আসলে এই মাটির ব্যাংকগুলো বিভিন্ন মানুষদেরকে দেওয়া, যে যারাই আমাদের মাটির ব্যাংকের গ্রাহক, ওনারা 1 বছর এই ব্যাংকে আপনার টাকা জমাবে, সেই টাকা আমরা 1 বছর পরে ব্যাংকগুলো ভাঙবো, ভেঙে তারপরে যে টাকা জমবে সেটা দিয়ে আমরা লাইব্রেরির জন্য একটা জমি কিনবো, আর সেই জমিতে আমরা একটা স্থায়ী পাঠাগার করবো। এই জন্য বিভিন্ন মানুষজনকে মাটির ব্যাংক আসলে দেওয়া। তো এই ক্ষেত্রে এই আতিফ আসাদ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যে সে একটা বড় লাইব্রেরি এবং প্রতিষ্ঠান করবে, এবং তার জন্য সে এই যে মাটির ব্যাংক বলে একটা জিনিস চালু করছে, যে এইখানে আমরা সবাই কিছু কিছু করে টাকা জমাই, তারপর ওর কাছে জমা দিব। হয়তো এইভাবেই সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে অনেক টাকা জমা হবে, এবং একসময় আমরা একটা বড় প্রতিষ্ঠান, একটা বড় লাইব্রেরি এবং একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো। আমরা যেটা পাই নাই লাইফে, ওরা যেন সেটা পায়, এবং কি তারা তাদের যেই যোগ্যতা আছে তারা যেন অভাব বোধ না করে, তাদের মধ্যে যেন ঘাটতিটা না থাকে। আমরা চাই যে ভালো ভালো যেগুলো মেধা, এগুলাকে মানে উঠায় নিয়ে আসতে, তাদেরকে শহরের সাথে একটা লিঙ্ক করে দাও। বিল বলে না, ওটা খাল হয়ে গেছে আর কি। যেটা মোড় থেকে যে সরিষাবাড়িতে যখন নিজে ইন্টারে পড়তো সেই সময় রাজমিস্ত্রির কাজ করে লাইব্রেরি কার্যক্রম শুরু করে, এবং একটা সময় সে প্রায় 20টা লাইব্রেরিতে পর্যন্ত সে উন্নীত হয় আর কি। তো আসাদের যে কার্যক্রম বা আসাদ যে ধরনের উদ্যোগ নেয় সে সবসময়ই প্রশংসনীয়। শিক্ষার্থীদের জন্য বা যারা বই পড়তে চায়, যারা নতুন কিছু জানতে চায়, বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই ধীরে থাকতে